বাবা, বাবা তুমি তো জানোই আমার মা মরা মেয়েটা। তুমি সবসময় আমার মেয়েটাকে খুশি রেখো বাবা, যেন যেন বাবার ঘরের অভাবটা ওখানে গিয়ে না করতে হয়। তোমার হাতে আমার মা মরা মেয়েটাকে তুলে দিলাম বাবা। বাবা, আমি জানি না তোমাকে ছেড়ে কি করে থাকবো, কিন্তু বাবা তোমাকে আমার খুব বেশি মনে পড়বে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমিও চলো না আমার সাথে বাবা, আমরা সবাই মিলে একসাথে থাকবো। কি কান্নাকাটি যে শুরু করে দিয়েছে দুই বাবা মেয়ে মিলে, কি একটা অবস্থা। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে না, জমের বাড়ি যাচ্ছে। নে শেষ বিদায় করে নে। কোথায় যে ফাঁসলাম কে জানে। মানে বাবা বলছিলাম যে আমাদেরকে যদি একটু বিদায়টা তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। রাস্তাটা তো কম দূরে না, তাড়াতাড়ি চলে গেলে আপনার মেয়ের জন্য ভালো হয়, কষ্টটা কম হবে আর কি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমার মেয়েকে নিয়ে এখনই বেরিয়ে পড়ো। সাবধানে যেও বাবা, সাবধানে যেও। আর তোমার ব্যাগে তোমার বলা মতোই আমি দিয়ে দিয়েছি, একটু বাড়িতে গিয়ে দেখে নিও। আপনার ঘরে বউ হয়ে এসেছি, মাত্র একদিনও হলো না, এখনই আমাকে মেরে মেরে কি অবস্থা করেছেন। আমি যদি জানতাম যে আপনি এত বড় লোভী একজন মানুষ, তাহলে আপনার কাছে জীবনে বিয়ে করতাম না। ও হতচ্ছাড়ি, মুখটা একদম সামলিয়ে কথা বল। এমনিতে তো তোর মুখে দিয়েছি কয়েক ঘা, আরো দেব। কি ভেবেছিস রে, কি ভেবেছিস? যেটা বলেছিস সেটাই কর। তোর বাবাকে বল যে বাড়িটা বিক্রি করে সবগুলো টাকা আমার হাতে তুলে দিতে, তাহলে তোকে আমি রাজরানী করে রাখবো আমার সংসারে। না হলে তোকে আমি তালাক দিতে একটুকু ভাববো না। যে লোক নতুন বইয়ের উপর এত অত্যাচার করে টাকা চাইতে পারে, সে আর কতটুকু ভালো। আমি জানি আমার বাবা যদি সকল কিছু বিক্রি করে আপনার হাতে টাকা তুলে দেয়, আপনি আরো চাইবেন, কারণ আপনার মতো পণ প্রথা লোকেদের কখনো শিক্ষা হয় না। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, আর কোনোদিন এদিকে ফিরবো না, আমি কোনোদিন না। ঈশ্বর আপনার বিচার করবেন, তার হাতেই আপনার বিচার দিয়ে গেলাম। তোকে আমি বিয়ে করেও সব থেকে বড় ভুল করেছি। কত জায়গা থেকে সম্বন্ধ এসেছিল, কত পণ আমায় দেবে বলেছিল, কিন্তু তোর জ্যাঠা জেঠাই তো আমাকে জোর করলো তোকে বিয়ে করার জন্য। না হলে ওই ঝামেলায় আমি যেতাম না। বলেছিল সকল কিছু দেবে আমায়, কিন্তু কিছুই তো দিল না। মানে মানে আমার জ্যাঠা জেঠির কথায় আপনি আমাকে বিয়ে করেছেন? হাই বিধাতা, এই আমি কোথায় ফেসে গেলাম। জ্যাঠা জেঠির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। এসব কি বলছিস রে মা, এসব তুই কি বলছিস? হায় হায় রে, আমার সোনাপানা মেয়েটাকে মেরে মেরে কি করলো। আমি ওদেরকে ছাড়বো না, ছাড়বো না বলছি। আমার মেয়ের জীবনটা নিয়ে এরকম কেন করলো ওরা? কি ক্ষতি করেছিলাম আমি, কি ক্ষতি করেছিলাম? ওরকম একটা যৌতুক লোভী মানুষের কাছে আমার মেয়েটাকে বিয়ে করাতে হলো অবশেষে। হায় হায় বিধাতা, এখন আমার কি হবে? বাবা, আমার আমার এই অবস্থার জন্য তোমার বড় দাদা আর তোমার বড় বৌদি দায়ী। তারা পরিকল্পনা করে আমার এই অবস্থা করেছে। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা, সারা জীবনের মতো চলে যাচ্ছি। দূরে কোথাও গিয়ে একটা ছোট্ট কুঠির বেঁধে সেখানে সারা জীবন থেকে যাব। এখানে থাকলে তো তোমাকে সবাই মিলে খুবই অপমান করবে। না মা, তোকে আমি একা কোথাও যেতে দেব না। তুই আমার কাছেই থাকবি। কে কি বললো না বললো সেটা আমি দেখি না। আমরা যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম, তখন তো কেউ আমাদের খোঁজটাও নেয়নি। এখন যদি কেউ খোঁজ নিতে আসে, আমি একদম দেখবি মেরে ফেলবো তাদেরকে। আগে ওদের সাথে হিসাবটা তো হোক, তারপর। ওরা ধনী মানুষ, ওদের সাথে আমরা পারবো না বাবা। দাদা বৌদি, তোমরা আমার মেয়ের সাথে যা করেছো, এই শাস্তি তোমাদেরকে বিধাতা নিশ্চয়ই দেবে। তোমরা একদম ঠিক করোনি, ঠিক করিনি একদম। কেন আমার মা মরা মেয়েটার সাথে এরকম করলে? একটা কোত্থেকে লোভী ছেলেকে আমার মেয়েটার জন্য আনলে। তোমরা সব কিছু জানতে। গলাটা নামিয়ে কথা বললে ভালো হয়। তোমার মেয়েকে বিয়ে দিয়ে কি আমরা অপরাধ করেছি?
তোমাদের মেয়ের বিয়ের সময় যে চালের টাকাগুলো ছিল ওগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে দিয়েছিলাম। যেখানে আমাদের পায়ে নত হয়ে থাকার কথা সেখানে তুমি আমাদেরকে দোষারোপ করছো। একটা কথা কি জানিস যে মানুষের কখনো সাহায্য করতে নেই, সাহায্য করলেই এর প্রতিদান খুব তাড়াতাড়ি পাওয়া যায়, যেটা তুই আমাকে দিচ্ছিস এখন। মিথ্যে বলবে না দাদা, একদম মিথ্যে বলবে না, ঈশ্বর সব কিছুই দেখছেন। আমি কিছুটি বলবো না, তোমারও একটা মেয়ে আছে, যারা আমার মেয়ের মতো তোমার মেয়ের অবস্থা না হয়। সংসারটা থাকলো না মা, বাবা, সংসারটা থাকলো না। কার কাছে বিয়ে দিয়েছিলে তোমরা? সে তো আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে। সে শুধু আরেক জায়গায় নয়, আরো 4-5টা বিয়ে করেছে আলাদা জায়গায়। আমার কি হবে গো? আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা মা, আমাকে তাড়িয়ে দিয়েছে। ওই রে, একে বলছিস সব? আর ওই ওই ছেলেটা কোথায় গেল তাহলে? ও তো একটু তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিয়েছিলাম, তোকে না এতগুলো গয়নাও দিয়েছিল, সেগুলো কোথায়? সব গয়না নকল ছিল বাবা, সব গয়না নকল ছিল। পুরোপুরি আমাদের সাথে প্রতারণা করেছে। আমার বাড়ি থেকে যা যা দিয়েছিলি সবকিছু নিয়ে রাতের মধ্যে লাপাত্তা হয়ে গেছে। সকালে উঠে দেখি সে নেই। গ্রামের মানুষজন বলা বলি করছিল যে আমার সাথে নাকি অনেক কথা বলতে চেয়েছিল অনেক সময়, কিন্তু আমার স্বামীর ভয়ে কেউ কিছু বলতে পারেনি। এ কি সর্বনাশ হলো গো! আমাদের এত বড় ঠকানোটা ঠকালো। হায় রে হায়, এখন তোকে কে বিয়ে করবে? হায় বিধাতা, কোন পাপে শাস্তি আমাদেরকে দিচ্ছ বিধাতা, কোন পাপে শাস্তি দিচ্ছ? এত বড় প্রতারকের কাছে তোর বিয়ে হলো আর আমরা কিচ্ছুটি টের পেলাম না। ওই যে গিন্নি, রমেশের মেয়ের সাথে যেটা করলাম আমরা, সেটার বিধাতারই ফল দিল। ওই যে কথায় আছে না, কাউকে মেরে কেউ কখনো সুখী হতে পারে না। আমরাও আমরাও তাই হয়েছি। আমাদের জীবনটা বুঝে এখন দুঃখে দুঃখে যাবে।